টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আর যখনই শান্তির দোয়া করে ফেলেছে সেখানে আর ঝগড়ার কোনো সুযোগ নাই। যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই, সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন? সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না। জীবন যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে, যে সর্বদা শুকরিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে, যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে, যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে, তাকে ভালোবাসে, যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে নিজের কল্যাণ যতটুকু ভাবে মানুষের কল্যাণ তার চাইতে বেশি পাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তো নবী বলে এত ক্ষমতা অধিকার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রব আমি নবীকে দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আমার রব দয়া করে আমাকে দান করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেন নাই, আমি নবীকে দান করেছেন, আমি নবীকে দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রব কাকে বলে নাই, আমি নবীকে বলেছেন। এত কিছু দেওয়ার পরও আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি। হাজার কিছুর পরও বিনয়ী থাকা পছন্দ করি। কেন? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, তারাই আমি রবের বান্দা। এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রাহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সেই মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি
এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না? আমি আল্লাহ তোকে মাফ করে দেব। বড়রা যখন ছোটর উপর অত্যাচার করে, ওই ছোটটার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে ছোটরা যখন বড়র সাথে বেয়াদবি করে, ওই ধৈর্যশীল বড়র সাথে আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি, আমি রব আছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সাথে আছি। যখন সে রুকুতে সুবহান রাব্বিল আযীম বলে, আমি রব তখন তার সাথে আছি। যখন সে সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, আমি আল্লাহ তখনও তার সাথে আছি। এবার আমার বান্দা যখন সিজদায় চলে যায়, মাথা যখন ঝুঁকাই দেয়, জমিনের মধ্যে সমস্ত অহংকারকে বিলীন করে, যখন সে বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও পৃথিবীবাসী জেনে রাখো, ও ফেরেশতাকুল জেনে রাখো, আমি আমার বান্দার সাথে তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি, তখনও আছি। আমার বান্দা যখন সিজদা থেকে মাথা উঠাই, তখন আমি সাথে আছি। যখন সে সালাম ফুরাই, আমিও তখনও সাথে আছি। যখন সে দোয়া করে, তখন আমি তার সাথে আছি। থাকতে থাকতে যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের সময় চলে আসে, যখন সে চরম মুহূর্ত চলে আসে, আজরাইল যখন জান নিতে চলে আসে, বুক যখন তৃষ্ণায় ফেটে যাওয়ার উপক্রম হয়, ঈমানের চরম পরীক্ষা যখন সে ওই লেভেলে চলে যায়, তখন আমি রব তার সাথে আছি। তখন সব আত্মীয় স্বজন তার জন্য কবর করে দেয়, অন্ধকার কবরে রেখে মাটি চাপা দিয়ে দেয়। ওই অন্ধকার কবরে আমি রব তার সাথে আছে। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাত নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো ভালো মানুষের তো দাম নেই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান, তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে, এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে এক কাপ চা খাওয়াবে, আর না হয় এক বেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি, এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিং গতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায় নাই, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরেকটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমত সেখানে। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমত সেখানে।
জালেম যেখানে, রবের গজব সেখানে। আপনি যদি চাচা যেটা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে হাজার গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্য, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞাসা করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে, এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে, আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে, ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে, আমি ওনাকে চাচ্ছি, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। আমিন। এই দুনিয়া থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আমরা যতদিন সবাই এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি।
এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? মন করে বলেন, একমত আছেন সবাই? এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকবো ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান। আমিন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা করো, আছে না? মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে, হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহ আরো দেখতে চাচ্ছি। আল্লাহ, আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চাই তা করতে পারি। জান্নাতীর জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে, যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিলাম। এটা আমাদের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই। চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা পেটের মধ্যে রাখতে পারবো? আর আমি যখন আছি হয়ে সাথী হয়ে যাই, মিস্টার শয়তান তার উপর রাজত্ব করতে পারে না। মিস্টার শয়তান ক্ষমতা দেখাতে পারে না, তার হৃদয় কন্ট্রোল করতে পারে না, তাকে দিয়ে খারাপ কাজ করাইতে পারে না। ও গুনাহ থেকে মুক্তি হয়ে যায়, কারণ আমি রব আছি। আমি রব আছি। মন খুলে বলেন, আমি রব আছি। আল্লাহ কতদিন থাকবা? রব বলে যে যত দিন লাগে। তো দুনিয়ার একটা শেষ আছে? দুনিয়ার একটা শেষ নাই? মায়ের পেটে ছিলাম, এটার একটা শেষ নাই? দুনিয়ারও শেষ আছে, মায়ের পেটেরও শেষ আছে, কবরেরও শেষ আছে, হাসরেরও শেষ আছে, জান্নাতের শেষ নাই। আমি রব আছি। আমার বান্দা যতক্ষণ জান্নাতের দরজা পার না হয়ে ভিতরে না যায়, আমি আছি। ইয়ার সে কহো ইয়ার সুবহানাল্লাহ।
এবার বান্দা যখন বুঝে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অধিকারী আমার আল্লাহ আমার সাথে, আসমানকে সাজানে ওয়ালা রব আমার সাথে, পাহাড়কে বসানে ওয়ালা রব আমার সাথে, ফেরাউন নমরুদের মতো বাদশাকে ধ্বংস করনে ওয়ালা রব আমার সাথে। এবার সেই বান্দা যেখানে অহংকারী হওয়ার কথা ছিল সে জায়গায় সে বান্দা বিনয়ী হয়ে যায়, তখন সে নরম হয়ে যায়। সামান্য এলাকার একটা নেতা যদি বলে যে এটা আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওই দিনের পর থেকে বুক আর কে দেখে মোটরসাইকেল আওয়াজ আরতে সিনোস আমি কে, হু আর ইউ, আমি অমুকের ছোট ভাই। দুই সাইড কথা একটু 19-20 হলে কয় হাত থাকতে মুখে কি কথা ল, কিরে তুই মারছস, তোর কি ভয় নাই? আমার বাঁচানে ওয়ালা বড় ভাই আছে তো, ভয় ভয়। আর যেখানে রব যার সাথে আছে সে হাজার কষ্টের ভিতরে চুপ করে আছে। এমনকি তায়েফের ময়দানে আঘাতের শিকার হচ্ছে, চুপ করে আছে, চুপ করে আছে। আবু জাহেল রাস্তা বন্ধ করে দিয়েছে, চুপ করে আছে। আবার অপরাধী অপরাধ করে যখন মাপ চাইতে আসছেন, মাফ করে দিয়েছেন। এবার নবীকে জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ তো আপনার সাথে আছে, ফেরেশতা কুল তো আপনার খেদমতে আছে, আপনি এভাবে চুপ করে আছেন কেন? ধৈর্য ধরছেন কেন? সহ্য করছেন কেন? তখন নবী বলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ অপরাধী ব্যক্তির মধ্যে আমার আল্লাহ ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে, যে সাজা দেয় তাকে নয়, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে। আমি রবের সাথে কানেকশন লাগা, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না, ব্রেকআপ থাকবে না। ওই রবের সাথে কানেকশন বান্দার কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই। নবী আবু বকরকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন। আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলি আমিন। মন খুলে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ধর্মের নাম কি বলছি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। কয় হরফ? 5 হরফ। এই ইসলামের সর্বদিকেই সুন্দর, সর্বদিক। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো, হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। আর একটু জোরে বলুন, হয়তো ওনার চেনার ভুল, না হয় ওনার বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেকে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা। মুসলমান কেমনে এমন হয়? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয়, তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন, আউলিয়ায়ে কেরামের জীবনী দেখেন। তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। এবার আসেন, ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদের জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলি, মানুষের জন্য। এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম। এবার বলেন, আমি বলছি আকার ইঙ্গিত, আপনারা একটু বুঝে নেবেন। এই মানুষের ভিতর ছোট আছে,
বড় আছে, মাঝারি আছে, বিবাহিত আছে, অবিবাহিত আছে, ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, আইনের মানুষ আছে, পুলিশের মানুষ আছে, র্যাব আছে, আর্মি আছে, নেতা আছে, রাজনীতিবিদ আছে, পুরুষ আছে, নারী আছে, হিজড়া আছে, যত পরিচিত নামওয়ালা অপরিচিত নামওয়ালা ক্যারেক্টারওয়ালা আছে সবার জন্য ধর্ম। ধর্ম কার জন্য? এই তো মাশাআল্লাহ বলেন, ধর্ম কার জন্য? সবার জন্য। যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম নাই, ছাগলের জন্য নাই, পশুর জন্য নাই, পাখির জন্য নাই, যারাই মানবের দলে আছে সে যে মতের হোক যে বিশ্বাসী হোক সবার জন্যই ধর্ম। আমার হিন্দু ধর্ম আছে না, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো, এটার নামই ইসলাম। আর একটু জোরে বলি, মানব শব্দের ভিতরে মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেউ কেউ সকালবেলার সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং, একটু কথা বলেন ভাইয়া, গুড মর্নিং, তারপরে বলে গুড ইভিনিং, রাতের বেলায় বলে গুড নাইট। ইসলাম বলে মর্নিং ইভিনিং নাইট যখনই হয় দেখা বলবা আসসালামু আলাইকুম। কেউ বলে আদাব, মাতন নওয়া, কেউ বলে যার যারটা সে বলে। ইসলাম বলে বলো আসসালামু আলাইকুম। বড়র সাথে দেখা সালাম, ছোটর সাথে দেখা সালাম দাও, স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রোগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রোগীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে থাকেন। মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়ার শব্দ, এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না। বলে যে কি, ছোট হয়ে বড়কে বলে আসসালামু আলাইকুম, দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি শব্দটা একটু সবাই মিলে বলেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আবার বলছি শব্দটা একটু খেয়াল করবেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, দুইজন সাক্ষাতে মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে বলল আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে সেখানে আর ঝগড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যখন বলেছেন শান্তি বর্ষিত হোক, ঝগড়া চলে গেল, রাগ চলে গেল, অভিমান চলে গেল, মারামারি চলে গেল, খুনাখুনি চলে গেল, মামলা চলে গেল। সালাম দিয়েছি, বুঝতে পারি নাই, চেষ্টা করি নাই সালামটা কেন প্রচলন করলেন নবী রাহমাতুল লিল আলামিন। সব জায়গায় সালাম, সব জায়গায় সালাম। ব্যাপারটা কি? নবী বলে ধর্ম মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট। ইসলামের মধ্যে সেই সালাম, সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালামু আলাইকুম, তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক, বর্ষিত করুক, আমার রব আপনাকে শান্তি দান করুক। দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা, আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি। আমার হাত দিয়েও কষ্ট দিব না, মুখ দিয়েও কষ্ট দিব না, আপনার পথ বন্ধ করব না, জীবনে অশান্তি করব না। আপনি যখন বলবেন, এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরও যদি এটা আমার ঘর বাড়ি না, আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে ঘরে যেমন আমি নিরাপদ, আমি এখানেও নিরাপদ, কারণ আমার মুসলমান ভাইয়েরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভাই আপনার উপর শান্তি মানে আপনার আর টেনশন নাই। আচ্ছা, এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন, নিশ্চয়তা দিলেন ভাই ঘর আপনার না, এলাকা আপনার না, তারপরও আপনার ঘর এটা, কারণ আপনার ইমানে ভাই আমি আছি। এবার আমার দায়িত্ব কি বলা? বলেন না, বলেন না, আরেকটু জোরে বলেন। তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো, আমি কি হাত গোটায় বসে থাকবো? আমার রব তো চাইলে সবাইকে দিতে পারে। এবার আমি বললাম ইয়া রব, আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে, আল্লাহ তুমিও তাকে একটু শান্তি দাও, তাকে একটু শান্তি দাও। এই যে আপনি আমার কল্যাণের দোয়া করলেন, আমি আপনার কল্যাণের দোয়া করলাম। যেখানে কল্যাণের দোয়া চলে আসে সেখানে আর টেলাটেলি, গুতাগুতি, হিংসা, মারামারি কিচ্ছু নাই, পৃথিবীতে অশান্তিও আর নাই। এটার নাম ইসলাম। আরেকটু আস্তে করে বলুন। আওয়াজ দিয়ে বলেন তো এটার নাম কি? সেজন্য বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম, ইসলাম হচ্ছে মুহাব্বতের ধর্ম। সুবহানাল্লাহ। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন আমার খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে ঘ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের কি করা দরকার? স্বামীর স্ত্রী দরকার, স্ত্রীর স্ত্রী ছাড়া স্বামী স্বামী হবে না। স্বামী কখন নামযোগ হয়? যখন তার কবুলে একজন স্ত্রী থাকে। স্বামী ছাড়া স্ত্রী হয় না, স্ত্রী ছাড়া স্বামী হয় না, বাবা মা ছাড়া সন্তান হয় না, সন্তান যতদিন হয় না ততক্ষণ উনি মা বাবা হয় না। একজন আরেকজনের ঠেকা, এটা বুঝাতে চাচ্ছি, একজন আরেকজনের ঠেকা। বক্তা শ্রোতার ঠেকা, শ্রোতা বক্তার ঠেকা। আরো জোরে। এলাকাবাসী মাহফিল কমিটির ঠেকা, মাহফিল কমিটি এলাকাবাসীর ঠেকা। আরো জোরে জোরে জোরে। একজন
আরেকজনের ঠেকা, একজন আরেকজনের ঠেকা। ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এখানে যারাই গোলামি করবে খেদমতের সওয়াব বেনিফিট পাবে, কিন্তু কেউ বলতে পারবে না আমার কারণে ইসলাম হয়েছে, আমার কারণে ইসলাম টিকেছে, আমি আছি তো ইসলাম আছে, আমি নাই তো ইসলাম নাই। এমন কথা বলার সুযোগ কাউকে আল্লাহ দেয় নাই, কাউকে আল্লাহ দেয় নাই। রব বলে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দায়িত্ব আমি আল্লাহর কাছে। তাহলে আমরা কে, আমাদের লাভ কি? রব বলে যে এসে গোলামি করলে লাভ আছে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন, একদম ছোট করে বলেন। আসলে তোমাদের লাভ আছে। আল্লাহর লাভ কি? রব বলে যে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ডাইরেক্ট দুই জগতের লাভ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বলে আপনার নিজের মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি পরিমাণ একটা নিয়ামতওয়ালা শব্দ, যে যতবার সুবহানাল্লাহ বলবে রব তার নামে জান্নাতে একটা করে গাছ রোপণ করবে। আল্লাহ যেদিন আপনাকে তৌফিক দিবে, নসিব খুলে যাবে, জান্নাত আপনার ঘর হবে, ঘরে গিয়ে দেখবেন যে বিশাল বাগান। আপনি জিজ্ঞেস করবেন ইয়া রব এত বড় বাগান কার জন্য, এটা কার বাগান? রব বলে যে তোমার পরিশ্রমের বাগান। আল্লাহ আমি তো আসলাম এই মাত্র, পরিশ্রম কখন করলাম, গাছ কখন রোপণ করলাম? রব বলে যে দুনিয়ায় যতবার তুমি আমার পবিত্রতার প্রশংসা করে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর যতটা কবুল হয়েছে প্রত্যেকটার নামে আমি আল্লাহ জান্নাতে একটা করে গাছ তোমার নামে রোপণ করেছি। যাদের বাগান দরকার, সুবহানাল্লাহ, আর একটু আস্তে, আপনার একটু একটু জি। আজকাল বেগুন সাংবাদিকও কি, যার কাছে মোবাইল সবাই কি বলেন না? আগে সাংবাদিকে কারো নামে যদি পত্রিকায় কিছু লিখতো, তার ভয়ে শরীর কাঁপতো, কিছু আসতেছে কিনা তার নামে টিভিতে কিংবা পত্রিকায়, ভয়ে আতঙ্কে থাকতো। আর এখন সাংবাদিকের লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে, এমন আজে বাজে আলতু ফালতু অনেক সাংবাদিকরা নিউজ করছে, ওই সংবাদ কর্মীর প্রতি, সংবাদের সেক্টরের প্রতি এখন আর মানুষের অন্তরে শ্রদ্ধা নাই। এখন আবার যার কাছে মোবাইল আছে, যার কাছে ফেসবুক আছে, সে অনেক দেখবেন যে সাংবাদিক হয়ে গেছে। অথচ এই সাংবাদিক হতে গেলে কত লম্বা পড়ালেখা করে, কত সার্টিফিকেট, কত যুদ্ধ করে নামের একসাথে একটা সাংবাদিক শব্দ যোগ হতো এক সময়। আমরা দিন দিন মডার্ন হতে গিয়ে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। আমরা সামনে এগোতে চাই, মনে হচ্ছে সামনে যাচ্ছি, কিন্তু মূলত চলে যাচ্ছি পিছনে। এটা কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন? যখন আপনি পরিবারের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি নানার বাড়ির দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি সমাজের দিকে তাকাবেন তখন বুঝতে পারবেন আসলে আমরা সামনে যাচ্ছি না, আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখেন, আগে একটা সময়, হয়তো এখানে অনেকে আছেন আমার সাথে একমত পোষণ করবেন, স্কুলের টিচার, হেডমাস্টার যদি রাস্তা দিয়ে আসতো, ছাত্র সাইকেল চালায় যাচ্ছে রাস্তা দিয়ে, দূর থেকে টিচারকে দেখলেই কেই না কি করবে ভয় আতঙ্ক হয়ে যেত। শেষ পর্যন্ত সাইকেলটা ফেলে রাস্তার দিকে দৌড়ায় চলে যেত, শুধু টিচারকে আসতে দেখে। এত শ্রদ্ধা, এত সম্মানের একটা পরিবেশ ছিল। বড়রা বসে কথা বললে ছোটরা যতই বক্তব্য থাকতো আওয়াজ কখনো করতো না। বড়দের চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না, চোখের দিকে তাকায় কখনো কথা বলতো না। স্ত্রীরা কখনো স্বামীর সাথে বিয়াদবি করতো না, স্বামীরা কখনো স্ত্রীকে রেখে পরকীয়ার মধ্যে যোগ দিত না। এই সমাজ তো এইটাও দেখেছে, এটাও দেখেছে হাজার কষ্ট করার পরও, কষ্ট থাকার পরও সংসার কিভাবে টিকায় রাখতে হয়। দাদিদেরকে দেখলে বোঝা যায়, নানীদেরকে দেখলে বোঝা যায়, মাদের জীবনী দেখলে বোঝা যায়। বাতের বেলায় ভাত পাওয়া যায় নাই, মার খেয়ে জীবন যাপন করেও সংসার ভাঙে নাই।
সংসার ভাঙতে দেয় নাই, কারণ মারা জানতো, বাবারা জানতো, দাদা দাদি নানা নানিরা জানতো এই সমাজ টিকলে তো, এই পরিবার টিকলে তো সমাজ হবে, পরিবার না থাকলে তো সমাজ হবে না, সমাজ না হলে তো দেশ হবে না। আমরা আমাদের সুখের জন্য আলাদা হলেও সন্তান তো জীবন নষ্ট হয়ে যাবে, সন্তানের দিকে তাকিয়ে পরিবারের সমাজ রক্ষা করে, আদব ভদ্রতার পরিবেশ রক্ষা করেছিল। সুবহানাল্লাহ। বেশি মডার্ন হতে হতে সিরিঙ্গা হতা হন হবে, সাইদি উত্তম সাইদি পুরে সিরিঙ্গে 5 জন আছে আর গুণ নাই বাংলার ওয়া মেড ইন সিরিঙ্গে হন হন আসোনার তুলুন সে ন ওই যে মাঝখান দিয়ে নো তোলার দিন হদারা সিরিঙ্গে ন এবার আত্মার নাম উত্তম সাইদি হন্ডে আয় যাতে নিচে পড়ি উই তো দৌড়ি যার গুই উইতে আয় হইলাম দা মাইলে আয় পড়ি তুই কেন ভর্তি ল টাঙ্গাল ল আছে না? একটু জোরে বলেন না, আছে না নাই? কাউকে উঠতে দেখলেই আমরা তাকে নামানোর চেষ্টায় নেমে যাই। আজকে এখানে একটা সূত্র মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলি, কোন বান্দা যখন ইন্টেনশনালি প্ল্যানিং করে কারো ক্ষতি করতে চায়, কাউকে নামাতে চায়, কাউকে দমাতে চায়, কারো ইজ্জত হরণ করতে চায়, কারো সম্পদ নষ্ট করতে চায়, কারো জীবন অশান্তি করতে চায়, কেউ যদি আপনার ব্যাপারে ইন্টেনশনালি হিংসা অহংকার করে ক্ষতি করতে চায়, এই মুহূর্তে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি যদি সেই অবস্থায় ধৈর্য ধারণ করেন, রবের উপর তাওয়াক্কুল করে, তখন রব আপনার পক্ষে সাপোর্টার হয়ে যাবে। যেই বান্দা যাকে নামাতে চায়, বান্দা যখন কাউকে নামাতে চায়, ওই বান্দার ধৈর্যের কারণে রব তাকে তুলে দেয়। এবার রব যাকে তুলে দেয়, নামানোর ক্ষমতা আর কারো নাই। সুবহানাল্লাহ। বুঝবেন, একজন আরেকজনকে ধরে নামাতে চাচ্ছে, সে বুঝেও রবের কাছে সাহায্য চেয়ে ধৈর্য ধরেছে। নির্দিষ্ট সময় যাওয়ার পর রব বলেছে, ঠিক আছে, তোর ধৈর্য আমার পছন্দ হয়েছে, এবার আয়, আমি তোরে তুলতেছি। মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। আবার বলি, একটু বলবেন, মানুষ তাকে নামাচ্ছে, রব তাকে তুলছে। এবার এক পর্যায়ে মানুষ সবাই বলে, কি রে এত জনের লাগলাম তার পিছনে, কিছুই তো, একটু বলেন না, কিছুই তো, এতভাবে ফেঁসে ফেললাম, ফেঁসে তো পড়লো না, উল্টা আমরা না ফেঁসে বেজে গেলাম, ব্যাপার কি? তখন থেকে পিছন থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, যার জন্য গর্ত করে সেই গর্তে সে, সেজন্য জীবনে যখনই দেখবেন কেউ আপনাকে নামাতে চাচ্ছে, আপনি বুঝে নিবেন আপনার উপরে ওঠার টাইম আসছে। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। একদম চোখ বন্ধ করে কথাটা মাথায় এবং মনে বসায় ফেলেন। পৃথিবী যখন আপনার বিপক্ষে লাগবে, ওইটাই মুখ্যম সময় আপনার রবকে আপনার পক্ষে করে নেওয়ার। ওইটা সবচাইতে উপযুক্ত সময়, কারণ রব যখন দেখে কোন বান্দার উপর দুনিয়াবাসী অত্যাচার করে, তখন রবের রহমত তার প্রতি চলে আসে। রব তাকিয়ে থাকে, সাপোর্ট করে না, হেল্প করে না, তাকিয়ে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ সাপোর্ট তো করো। রব বলে যে, আগে দেখি না আমার বান্দার ধৈর্য কতদূর আছে, এটা একটু দেখি না। সুবহানাল্লাহ। আগে আমি দেখি না আমার বান্দা কতটুকু শুকরিয়া আদায় করে না পাওয়ার মতো, এটা একটু দেখি না। যখন বান্দা শুকরিয়ার লেভেল বাড়িয়ে দেয়, ধৈর্যের লেভেল বাড়িয়ে দেয়, সহ্যের লেভেল বাড়িয়ে দেয়, এবার রব ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও জিবরাইল, আজকে থেকে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি, সবাইকে জানাই দেন। সেই দিনেই হচ্ছে ওই বান্দার সবচেয়ে বড় বিজয়। শব্দটা একটু খেয়াল করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি, ছিলাম নয়। সুবহানাল্লাহ। ছিলাম না, থাকবো।
আছি। সুবহানাল্লাহর আওয়াজটা মনে হয় আরেকটু বড় হবে। আর শুনেছেন আয়াতের অর্থ ঠোঁটস্থ মুখস্থ হয়েছে। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, কারণ বাণীটা যেহেতু রবের, প্রতিটা আয়াতে আয়াতে প্রেম রহস্য জ্ঞান, প্রতিটা শব্দে শব্দে জ্ঞান। রব বলছেন মাআস সাবিরিন, আমি আছি। আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন বাজারে তখনও আমি আছি, আমার বান্দা যখন ব্যবসায় তখনও তার সাথে আমি আছি, আমার বান্দা যখন গাড়িতে তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন বিদেশে যায় তখন আমি তার সাথে আছি, আমার বান্দা যখন সংসার করে তখন আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন মিটিং এ বসে তখনও আমি তার সাথে আছি, আমার বান্দার বিপক্ষে যখন মামলা দেয় তখনও আমি তার সাথে আছি, আমার বান্দাকে যখন মিথ্যা মামলা দিয়ে জেল খাটাই তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার ব্যবসাকে যখন লস করার জন্য বিভিন্ন কুফরি কাজ করে তখনও আমি আমার বান্দার সাথে আছি, আমার বান্দার সাথে আছি। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, পিছনের ভাইরা বিদায় নিই, শেষ করে দেবো ইনশাল্লাহ। আওয়াজ তো আসছে না, সেজন্য বলছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের কোনো? দেখি মন খুলে, কারো জবান যেন চুপ না হয়। সিটিং স্টাইল একবার দরুদ শরীফ পড়েন তো দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ মেরে মৌলা 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 এ মেরে মৌলা 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 এ মেরে মৌলা 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 এ মেরে মৌলা 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 এ মেরে 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 মৌলা। সবাই কি আওয়াজে? এ মেরে মৌলা 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 এ মেরে মৌলা মৌলা মৌলা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। আমার বান্দা যেখানে থাক, তার মানে ব্রেকআপ। যুবক যদি একটু খেয়াল করে আর কি, আমার ভাইয়েরা, ইয়ং জেনারেশন, ব্রেকআপ, তালাক, ডিভোর্স, ছুটে যাওয়া, কানেকশন বন্ধ করা, ব্লক দেওয়া, রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। সবাইকে বুঝার তৌফিক দান। রাত গভীর হয়েছে, আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না। আপনাদের যে আন্তরিকতা, আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি। আল্লাহ সবাইকে কবুল করুক, মন খুলে বলি আমিন। আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমার মা বোন যারা দূর থেকে শুনছেন, আল্লাহ সবাইকে কবুল করুক।
ইসলাম মানে অশান্তি না শান্তি? এবার কেউ যদি কখনো বলে ইসলাম মানে জঙ্গি, তখন আপনাকে বুঝতে হবে আমার ভাইয়া হয়তো বুঝতে পারে না। কি বলেন আপনারা? বোম মাইরা যে মানুষ মারছে, এখানে অনেক মুসলমান এখানে আছে, সেই বোম মাইরা মানুষ মারাকে কে কে সাপোর্ট করেন? হাত তোলেন। আছে কেউ? আছে কেউ? ইসলামের নামে বোম মারলো কিন্তু মুসলমান সাপোর্ট করলো না, ব্যাপার কি? কারণ প্রত্যেকটা মুসলমানে জানে এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? অনুমতি আছে? এর আগে চলেন একবার দরুদ শরীফ পড়ি মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে। আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি না। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওট আসছে, ওট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওটের আঘাত করেছে, ওট মারা গেছে। ওট যেহেতু মারা গেছে, ওটের মালিকের মাথা, বলেন না ওটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওট ছাড়া। এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফেস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাই। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়।
তুমি আচ্ছা তুমি আচ্ছা এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আসলে ময়দানের দাবি তাই তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরে বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা করতে মনে মরা তা আসলে ময়দান তুই আর 100 তো বাই 100 ইয়ানপসি গুজুমেন দা তুই 100 টিয়া ওটা যাবাত, কিন্তু রাসূল হতে সাবধান, তুইও ভুলি যাবি তো ভুলি যাবো, আল্লাহ ঠিকই মনত রাখবো। কারণ বান্দাই বেপুট করে হই ফেলে দেখি হাসরের ময়দানত দাবি তাইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই ভুলি যাইলে আমি মনত করে দে এই তুই টিয়া বাদিতে তুই ল ডাক। এবার বান্দাই বের যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব, আল্লাহ আর হিসাবটা এজু শুরু নয়, আর কিন্তু বহুত পরে এখন কিলে দেখু ঈদের হিসাব চলত দে, ঈদের সিনস না তো ইতাল্লা লেনদেন কেন আসিল রে 10 টিকেট কেন দে এটা ওদের মাইলে বীরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস রে, এন্ড 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে এনে চলে বান্দা হবো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে, তুই 10 টিয়ার হিসাব কে লইতে লাগবো, আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তো লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতাম না, আই নিজের গান মাফ করে দি আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে বলিতে হবো দে কেন জোরে জোরে হন নাই ওবেরি নাই এই বেবে এডি নাই নাই বিকাশ নাই, আল্লাহ কেন দিতাম 10 টিয়া কেন দিতাম, আল্লাহ দিন আইনা জানে তোরা তোরা বুঝ বলিতে যাই রে হতে ভাইয়ে ইনু জবান লা কথা ইয়া হইতে যায় 10 টিয়া ভাই তো হইতে যায় ভাইয়ে আম করে দেছ দিদা বনাই তোর কইলাম না না আসলে ময়দানে লই কথা আমি বুঝি না বাড়িতে আসলে ইয়ান যাত্রা বড় লম্বা হই যাব কাহিনী মাতো না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিছু নাই, এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি তাই দিদা হবে চাকা হাসগো না তো কিছু নাই গিয়া আছে ওই 30 রোজা আছে কোন লবিনি মাফ করিবিনি হ 30 দেয়া দিও রোজা দিও মাফ করি দে, এটা হবে ঠিক আছে তুই 30 দেনি আই দুটি মাফ বুঝু, হারান হাসরের ময়দানে কি টিয়া দরহান না সব দরহাস ইয়া ফিরি ফিরি 30 রোজা সব জগত দছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ, এটা হবে তো মাইলে ফিরে এই লেনদেন তার জীবন ন করে হারান আদালত দিলে বসইলে বস সাবাই হইলে কিছু করিতে তেমন তো বসো না আহকামুল হাকিমিন চাইতে কি বিচারক এটা হবে আচ্ছা ঠিক আছে আমি তখন টাকা থজি হলত ফললে তো বাগো মেও হম করে বুঝছো না মাথায় ঠিক না, এটা হবে আচ্ছা ঠিক আছে ল 30 ল দুটি মাপ কর বাকি আছে হতো এটা হবে বাদা তো দুয়া হজ আছে ও তো দুয়া হসলো আরে মাপ করে দে 8 টিয়া কারণ দুয়া আজকে তা তো 14 লাখ টাকা কি কিন্তু বুঝা পারলা তুই আর 14 লাখ টাকা তুই ল তুই আর 8 টাকা মাফ কর, এটা হবে এই সুযোগে এই তো সুযোগে হাত ছাড়া করেন না, তুই আর গিয়া কর 14 লাখ টাকা নজ দে নি আমি তোর যা 3 টাকা মাফ করলাম, এবার ইল্লে করতে করতে 10 টাকা আইতে বুঝাই দিতে দিতে দেব তো শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগ গিনজি তো এটা হও দাও মাইলে ভিড়ে 10 টাকা এদিন লস, তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ তুই ন বুঝা ভালো অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইয়া ও জোর হ না সিটি গকলার জোর হ ন তুই আইবে হারন ইন সারা এতদিন চললো তো ন চলো ভাল্লা আল্লাহ ওইসে রে কিনে
হুজুর হন আল্লাহকে ওই সেরে কিনা চিকিৎসার খরচ দিই না নদে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চলল তো রাখবো রাখবো ইতে দিতে পাইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালাক হয় ওর হবে তো ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট লাগে কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহর জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক মিটিং ডেকে যার যা পাওয়ার দেয় এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমানায় তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না আমাদের ঘরটাও ছোট তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো এবার আলোচনা করে বলেন ভালোবাসা বলে বলেন কোন শর্ত দিয়ে বলেন এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো কিন্তু একটা আমি লিখে দাও যখন আমার দরকার হবে আমার ছেলেদের দরকার হবে এটা ছেড়ে দিতে হবে আলোচনা হয়ে গেল হকটাও হয়ে গেল ব্যবহারও হয়ে গেল আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন সব সময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস দেখবেন যে দিল বড় হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন আওয়াজ দিয়ে বলতে হবে কারো আওয়াজ যেন ছোট না হয় কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ খুশি সব খুশি সুবহানাল্লাহ জঙ্গলে বাঘ আছে হাতি বড় বড় সিংহ প্রাণী আছে সাগরে মাছ আছে কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ু আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন একটু জোরে বলেন বুকে সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না অন্তত ততদিন পর্যন্ত মা বাবা শোয়া উঠা গোসল টোসল সব কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে আচ্ছা এখানে সাঁতার কে কে পারেন হাত তোলেন সাঁতার সাঁতার সবাই পারে না পারে না যে এরকম কিছু পারে না যে এমন কিছু ঠিক আছে সাঁতার শিখতে চাই নাই তা না গেছে কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে না শেষ পর্যন্ত একটু জোরে বলেন না তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো আমাদের বিশ্বাস ভরসা আমার চাচাই আমাকে ধরে রাখছে আমার বাবাই আমাকে ধরে রাখছে আমার বড় ভাই আমারে ধরে রাখছে আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে আমার নানি আমাকে ধরে রাখছে এই ভরসা আছে হাত পা লাড়ি কারণ যাই হোক হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না কারণ ধরে তো আছে
একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাফতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়ায় আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার। নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কোন কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবে। তো টায়ার্ড হলে তোর ব্রেন অকেজো হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইনজন না নাত ফাস হারি দে পানি এজিকে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করবো না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সেই টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলে তুই। তো যেখানে আমাদের একজন রব আছে যিনি রব্বুল আলামিন, যেখানে আমাদের একজন নবী আছে নবী রহমাতুল লিল আলামিন, আর আমাদের টেনশন করার তো দরকার নাই, টেনশনের ওষুধ খাওয়ারও দরকার নাই। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, সবই তো রবের হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার রব তো আমাদের সাথে আছে, টেনশনের দরকার নাই। ঈমান ভক্তি বিশ্বাস নিয়ে চলতে পারলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।